আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ঘরোয়া উপায়ে চিকেন বিরিয়ানি তৈরির সহজ রেসিপি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে চিকেন আছে 550 গ্রামের মতো। সো চিকেনে আমি সল্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু বেশি করে, এবং চিলি ফ্লেক্সও দিব কারণ আমি ঝালটা একটু বেশি পছন্দ করি। তারপর জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই এবং সামান্য রেড চিলি সস। তারপর হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দরভাবে মেখে এটাকে রেখে দিব। রেখে দেওয়ার সময় মনে হলো যে আদা রসুন বাটাই অ্যাড করা হয়নি, সো আবার আমি আদা রসুন বাটা অ্যাড করে এটাকে মেখে এবার রেখে দিচ্ছি। ফাইনালি এটা ম্যারিনেশনে থাকবে প্রায় হাফ অ্যান আওয়ার, যেহেতু আমি রান্নাটা করব খুব দ্রুতই, তাই আপনারা পারলে আরও বেশি সময় ধরে রাখবেন। এখন বিরিয়ানির জন্য কিছু আলু আমি লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে এটাকে মেখে তেলে ভেজে নিব আগে। এখন আমি বিরিয়ানির মাংসটাকে রান্না করে নিব। সো আমি সামান্য তেলে মাংসটা দিয়ে সম্পূর্ণভাবে রান্না করে নিয়েছি। মাংসটা হয়ে গেলে সেই মাংসের মশলাতেই আমি চালটা আগে কষিয়ে নিচ্ছি। চালটা একটু কষানো হওয়ার পরেই আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা আগে প্রয়োজনে কম দেওয়া ভালো, তবে বেশি দিলে চালটা একদম ঝরঝরে হয় না, খেতে ভালো লাগে না। সাধারণত চাল আগে থেকে ভেজানো থাকলে সেই 1 কাপ চাল অনুযায়ী 1.5 কাপ পানি যায়। আমি এখন চালে একটা তেজপাতা, ছোট দুটো দারচিনি আর একটু এলাচ আর সামান্য বিরিয়ানির মশলা অ্যাড করে দিচ্ছি। 15-20 মিনিট পরে আমার চালটা প্রায় 70% হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নেড়েচেড়ে আলুটা অ্যাড করে দিয়েছি। 10 মিনিট পরে আবার নেড়েচেড়ে চেক করে আমি আর একটু পানি প্রয়োজন হয়েছিল আমার পানিটা, এবং আবার সামান্য লবণ দিয়ে দিয়েছি। দেন লাস্টলি আমি আমার কুক করে রাখা চিকেনটা বিরিয়ানিতে অ্যাড করে ফেলেছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে মজাদার ও লোভনীয় চিকেন বিরিয়ানি। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কিভাবে বাসায় মজাদার বিরিয়ানি তৈরি করে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।